আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। সম্মানিত সুধী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসীর সূরা সফফাতের ১৩৩ নং আয়াতে কারিমা হতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না লূতাল মিনাল মুরসালিন, নিশ্চয় লূত আলাইহিস সালাম ছিলেন রাসূলগণের অন্তর্ভুক্ত, অর্থাৎ লূত আলাইহিস সালাম ছিলেন একজন নবী। অন্যান্যরা যেভাবে রাসূল হিসাবে প্রেরিত হয়েছেন, লূত আলাইহিস সালাম তেমনই একজন রাসূল ছিলেন। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই হারানের পুত্র ছিলেন। ইব্রাহিম নবীর একটি বড় ভাই ছিল, নাম ছিল হারান। ওনার ছেলে হচ্ছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয নাজ্জাইনাহু ওয়া আহলাহু আজমাইন, আমি তাকে এবং তার পরিজন বর্গকে মুক্তি দিয়েছিলাম। লূত সম্প্রদায়কে যখন ধ্বংস করা হয়েছে, তখন লূত আলাইহিস সালাম এবং তার দুই কন্যা জাগ্রাতা এবং রিসাকে মুক্তি দিয়েছিলাম। ইল্লা আজুজাং ফিল গাবিরিন, এক বৃদ্ধা ব্যতীত সে ছিল পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, বৃদ্ধা বলতে লূত আলাইহিস সালামার স্ত্রীকে বোঝানো হয়েছে। সে উপরে উপরে লূত আলাইহিস সালামার পক্ষে ছিল, কার্যত কাফেরদের পক্ষে ছিল। সুম্মা দাম্মারনাল আখরিন, অতঃপর আমি অবশিষ্টদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছি। ওয়াইন্নাকুম লাতামুররুনা আলাইহিম মুসবিহিন, নিশ্চয় তোমরা তাদের ধ্বংসাবশেষের উপর দিয়ে প্রভাতকালে যাতায়াত করো। মক্কাবাসীদেরকে বলা হচ্ছে, আমি যেই লূত আলাইহিস সালামার এলাকা ধ্বংস করে দিয়েছিলাম, ওই ধ্বংসের এলাকা দিয়ে তোমরা প্রত্যেক সকালেই যাতায়াত করে থাকো। এরপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? অবিল্লাইলি আফালা তাকিলুন, এবং সন্ধ্যাবেলাও তোমরা কি বুঝবে না? সকাল সন্ধ্যা এই দিক দিয়ে তোমরা যাতায়াত করো, তোমরা এই ঘটনা জানো, এরপরও কি তোমরা ঈমান আনবে না, ঈমান গ্রহণ করবে না? আল্লাহ তাআলা বলছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইউনুস নবীর গল্প। ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, এবং নিশ্চয় ইউনুস আলাইহিস সালাম ছিলেন একজন নবীদের অন্তর্ভুক্ত রাসূল। ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন তিনি বুঝাই নৌকার দিকে পলায়ন করছিলেন, অর্থাৎ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, অতঃপর সেই লটারির সম্মুখীন হলো এবং সে দোষী সাব্যস্ত হল। বর্ণিত আছে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পালাতে ছিলেন, তখন তার সাথে তার স্ত্রী এবং দুই ছেলে ছিল। অতঃপর একটি জাহাজ আসলো, সে তার স্ত্রীকে আগে জাহাজে সওয়ার হতে বলল এবং সে পরে উঠবেন। এর মধ্যে একটি ঢেউ আসলো আর জাহাজটা অদৃশ্য হয়ে গেল। তারপরে দ্বিতীয় ঢেউ আসলো, তারপর বড় ছেলে অদৃশ্য হয়ে গেল। তারপর তৃতীয় ঢেউ আসলো, তারপর ছোট ছেলে অদৃশ্য হয়ে গেল, তিনি একা হয়ে গেলেন। পরবর্তীতে আরেকটি বোঝাই নৌকা আসলো, তিনি সেই নৌকায় উঠলেন এবং লোকজন থেকে পৃথক হয়ে বসে রইলেন। অতঃপর নৌকাটি যখন সমুদ্রের মাঝে চলে গেল, তখন নৌকাটি থেমে গেল। তারা লটারি করলো, 3 বার লটারি করলো, 3 বার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোষী সাব্যস্ত হলো। অতঃপর তিনি নিজেই সমুদ্র ঝাঁপ দিয়ে পড়লেন। সে যুগে একটি নিয়ম ছিল যে কোনো গোলাম মনিব হতে পালালে এবং কোনো নৌকায় উঠলে নৌকার গতি স্থির হয়ে যেত, নৌকা চলতো না। তাই ইউনুস আলাইহিস সালাম নিজেই বলেছিলেন, আমি পলাতক গোলাম, আমি আমার মালিক হতে পলায়ন করেছি, অর্থাৎ আল্লাহ হতে পলায়ন করেছি। আল্লাহর আদেশ ব্যতিরেকে আমি আমার এলাকা ছেড়ে চলে এসেছি। ফাল তাক মাহুল হৌতু ওয়াহুয়া মুলিম, ফাল তাক মাহুল হৌতু ওয়াহুয়া মুলিম, অতঃপর তাকে একটি
বড় মাছ গিলে ফেলল এবং সে ছিল নিজেকে ধিক্কার দানকারী, অনুশোচনাকারী, অনুতপকারী যে আমি কি করলাম। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, তিনি যদি আল্লাহর পবিত্রতা ঘোষণাকারীদের অন্তর্ভুক্ত না থাকতেন, যদি তিনি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা না করতেন, মাছের পেটের অবস্থাটা। অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি তিনি নামাজি না হতেন, ওহাব বলেন যদি তিনি ইবাদতকারী না হতেন, হাসান বসরি বলেন তিনি মাছের পেটে সালাত আদায় করেননি, বরং তিনি পূর্ব হতেই আমলকারী ছিলেন। সাইদ ইবনে জুবাইর বলেন তিনি মাছের পেটের মধ্যে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর আল্লাহ তাআলা বলেন, লালা বিসাফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে সে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই অবস্থান করত। যদি সে আল্লাহ তাআলার প্রশংসা না করত, এই দোয়া না পড়ত, তাহলে কিয়ামত পর্যন্ত সে মাছের পেটেই থেকে যেত। এখানে আমাদের শিক্ষা হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তুমি পবিত্র। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত, আমি আমার নফসের সাথে জুলুম করেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, অতঃপর অসুস্থ অবস্থায় আমি তাকে তৃণহীন প্রান্তরে নিক্ষেপ করলাম। মাছের পেট থেকে নদীর পাড়ে আল্লাহ তাআলা নিক্ষেপ করলেন। আরও শব্দের অর্থ তৃণহীন প্রান্তর, যেথায় কোনো গাছপালা নেই। সাকিম রুগ্ন অবস্থায়, তার গুস্ত হাড্ডি সিদ্ধ হয়ে গিয়েছিল, শরীরে কোনো শক্তি ছিল না। ইনুস্তবির, তিনি মাছের পেটে কতদিন ছিলেন? মুতাকিল ইবনে হাব্বান বলেন মাছের পেটে 3 দিন ছিলেন, আতা বলেন 7 দিন, দহাক বলেন 20 দিন ছিলেন, সুদ্দি কালবি মুতাকিল এবং বিন সুলাইমান বলেন 40 দিন ছিলেন। সাহাবী বলেন তাকে চাষের সময় গিলেছিল, বৈকালে নিক্ষেপ করেছিল। বিভিন্ন মতামত, তবে 40 দিনের মতামতটা সবচেয়ে শক্তিশালী। ওয়ামবাচনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, এবং তার উপরে আমি একটি লাউ গাছ জন্মিয়েছিলাম। সকল তাফসিরকারকদের মতে গাছটি ছিল লাউ গাছ। লাউ গাছের পাতায় মাছি বসে না, এই জন্য আল্লাহ তাআলা তার জন্য লাউয়ের গাছের ছায়ার ব্যবস্থা করেছিলেন। এবং তার কাছে একটি পাহাড়ি ছাগল আসতো, তিনি সকাল সন্ধ্যায় তার দুধ পান করতেন। এভাবে তার দেহ স্বাভাবিক হতে চলছিল। সুবহানাল্লাহ। নদী থেকে যখন মাছ উগলিয়ে ফেললো, তখন ইউনূস নবীর জন্য আল্লাহ তাআলা নদীর পাড়ে একটা লাউ গাছ তৈরি করলেন। লাউ গাছের মধ্যে মাছি বসে না। সুবহানাল্লাহ, বিজ্ঞানসম্মত। এরপরে প্রতিদিন সকাল সন্ধ্যা একটা ছাগল আসতো, আয়সা নিজে ইচ্ছা করে তাকে দুধ দহন করে দুধ খাওয়াই আবার চলে যেত। এভাবে তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন এবং শরীরে লোম জন্মিতে শুরু করছিল। অতঃপর তিনি কঠিন নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়লেন, ঘুমে গেলেন এবং জেগে দেখেন গাছটি শুকিয়ে গেছে। তখন তিনি চিন্তিত হয়ে পড়লেন এবং কাঁদতে লাগলেন। সূর্যের আলো তার দেহের উপর পড়ছে। অতঃপর আল্লাহ তাআলা তার কাছে জিব্রাইল আমিনকে পাঠালেন। তিনি বললেন, তুমি একটি লাউ গাছের জন্য কাঁদছ, অথচ তুমি তোমার লক্ষাধিক উম্মতের বিষয়ে চিন্তা করছো না যে তারা কি অবস্থায় আছে। তারা সবাই ঈমান এনেছে ও তাওবা করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ারসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন, আমি তাকে 1 লক্ষ বা তার চেয়ে বেশি জনগণের প্রতি পাঠিয়েছিলাম নবী হিসাবে। তারা 1 লাখের কত বেশি ছিল? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং মুতাকিল বলেন তারা 20,000 বেশি ছিল, 1,20,000, অর্থাৎ তারা 1,20,000 ছিল। উবাই ইবনে কাব বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে এই বর্ণনাটা দিয়েছেন যে তারা মোট 1,20,000 ছিল। হাসান বলেন তারা লাখের উপর 30,000-এর কিছু বেশি ছিল। সাইদ ইবনে জুবাইর বলেন লাখের উপর 70,000 ছিলেন। তারা মোট 1,70,000 ছিলেন। তারা সবাই শাস্তি দেখে ঈমান এনেছিল। যখন ইউনূস নবী পলায়ন করলেন তখন তারা ভয়ে ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। ফাআমানু ফামাত্তা'নাহুম ইলা হিন, তারা ঈমান এনেছিল, অতঃপর
আমি তাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিয়েছিলাম। ফাস্তাফতিহিম আলী রব্বিকাল বানাতু আলাহুমুল বানুন। আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন আপনার রবের জন্য কন্যা সন্তান এবং তাদের জন্য পুত্র সন্তান। আবদেদার বংশের জুহাইনা এবং বনু সালেমা ধারণা করত যে ফেরেশতারা আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ। তাই আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করলেন আল্লাহর জন্য কন্যা সন্তান এবং তোমাদের জন্য পুত্র সন্তান, এটা কেমন বেইনসাফি। আম খলাকনাল মালাইকাতা ইনাসা ওয়া হুম শাহিদুন। অথবা আমি কি ফেরেশতাদেরকে নারী রূপে সৃষ্টি করেছি, তারা কি দেখেছে? আমি যখন ফেরেশতা সৃষ্টি করেছি তখন কি তারা সেখানে উপস্থিত ছিল? তারা আমার সৃষ্টি দেখছে না আন্দাজ করে কথা বলছে? আল্লাহ তাআলা বলছে আলা ইন্নাহুম মিন ইফকিহিম লা ইয়াকুলুন। সাবধান, তারা মিথ্যা রটনা করছে। আল্লাহ তাআলা কোনো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার সন্তান হিসাবে, কন্যা সন্তান হিসাবে গ্রহণ করেননি। ওয়ালাদাল্লাহ ওয়া ইন্নাহুম লাকাযিবুন। যারা বলে আল্লাহ তাআলার সন্তান জন্ম দিয়েছেন, নিশ্চয়ই তারা একেবারেই মিথ্যাবাদী। আল্লাহ তাআলা সন্তান জন্ম দেননি এবং কারো করতে উনি জন্ম নেননি। আল্লাহ তাআলা অদ্বিতীয়। এরপর আল্লাহ তাআলা বলেন আস্তফাল বানাতি আলাল বানিন। তিনি কি পুত্র সন্তানের উপরে কন্যা সন্তানেরকে প্রাধান্য দিয়েছেন? তোমরা আল্লাহর জন্য কন্যা সন্তান সাব্যস্ত করলে কিভাবে? আল্লাহ তাআলা নিজে কি কন্যাদেরকে প্রাধান্য দিয়েছেন? মা লাকুম কাইফা তাহকুমুন। তোমাদের কি হয়েছে, তোমরা কিভাবে ভাগ করছো? আফালা তাযাক্কারুন। তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? আম লাকুম সুলতানুম মুবিন। অথবা তোমাদের কাছে স্পষ্ট দলিল প্রমাণ আছে যে আল্লাহ তাআলার সন্তান রয়েছে, ফেরেশতারা আল্লাহ তাআলার কন্যা, এই সম্পর্কে কোনো আসমানি দলিল আছে? ফাতু বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকিন। তোমাদের কিতাব নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, অর্থাৎ তোমরা যা ভাবছো তা সত্য নয়। ওয়াজআলু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতি নাসাবা ওয়ালাকাদ আলিমাতিল জিন্নাতু ইন্নাহুম লামুহদারুন। তারা আল্লাহ তাআলার মধ্যে এবং জিনদের মধ্যে আত্মীয়তা সাব্যস্ত করে, অথচ জিনেরা নিশ্চিতভাবে জানে যে তারা শাস্তির সম্মুখীন হবে। যেই জিনগুলো অমান্য করেছে ইসলামকে, তারা অবশ্যই শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলোর শিক্ষা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা সফফাতের 159 নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।